আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাঁচা আমের ভর্তা নিয়ে আসলাম। কাঁচা আমের ভর্তা বানাবো। কালকে বৃষ্টি হলো, বাতাসে গাছের থেকে অনেকগুলো আম পড়ে গেছে। তো কি করব, অনেক আমে রং এসে পড়েছে আর অনেক আমগুলো এখনও রং আসেনি। এই যে দেখেন, আমি সুন্দর করে এগুলোকে কুচি করে মেশিন দিয়ে কেটে নিয়েছি। তো এখন এটাকে ভর্তা বানাবো। কাঁচা আমের ভর্তা যে এত মজা, কালারটা কত সুন্দর আসছে দেখেন। এই যে হলুদ হয়ে আসছে, কিছু কিছু আম বাতাসে পড়ে গেছে। তো এখন এই আম ভর্তাটা বানাবো, লোভনীয় একটি ভর্তা। তার জন্য আমি শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। আমার পোড়াটা মানে শুকনো মরিচ যেটা চুলায় পোড়াতে হয় ওইটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই মরিচে তেমন একটা ঝাল নাই, যেহেতু বাচ্চারা খাবে। তো এই জন্য এখন মরিচগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আমি ঠিক মতন বয়স দিতে পারতেছি না, যেহেতু আমার জিভে এখনই জল এসে পড়তেছে। কাঁচা আমের ভর্তা। তো এই যে মরিচগুলো আমি সুন্দরভাবে তখন গুঁড়ো করে নিলাম। সাথে এখন আমি পরিমাণ মতন দিয়ে দিব লবণ। লবণটা একটু আরেকটু দিব। আর বাচ্চারা যেহেতু খাবে তার সাথে আমি একটু চিনিও অ্যাড করব। পরিমাণ মতন একটু চিনি দিব। আর একটু চিনি দিয়ে দিব। এখন দেব একটুখানি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ি। এটা অনেকে আরেকটু বেশি করে দিয়ে লাল করে খায়, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি একটু কমই দিলাম। এখন এটাকে ভালোভাবে মেখে নেব। তো এই তো খুব মজাদার এই কাঁচা আমের ভর্তা। আমার কাঁচা আমের ভর্তাটা মাখাটা খুব মজা লাগে, তার রসটা যে বের হয় রসটা খুব অমৃত লাগে আমার কাছে। তো খুব মজা করে এইভাবে ভর্তাটা বানিয়ে অবশ্যই খাবেন। এখনও কাঁচা আম বিক্রি করে, কিন্তু আমাদের গাছের ফ্রেশ তাজা আমগুলো কালকে পড়ে গেছে, এর জন্য সাথে সাথে বানালাম। খুব মজাদার এই ভর্তাটা। গাছের তাজা আম হলে কি হয়, আপনার অনেক মানে মাখানোর সাথে সাথে একদম একটা রস বের হয়। রসটা খুব মজা লাগে খেতে। দেখেন, খুব মজাদার একটি ভর্তা। আমি আরেকটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম। ঝালটা একটু কম হয়েছে যেহেতু চিনি অ্যাড করেছি। তো কার কার পছন্দ কাঁচা আমের ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোভাবে মেখে নিব। অমৃত ভর্তা।